আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আস্ত জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার তৈরি। সেরা স্বাদের এই জলপাইয়ের আচারটি সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই আচারটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি সুস্বাদু এবং লোভনীয় এই আচারটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। প্রথমে আমি একটি ছুরির সাহায্যে জলপাইগুলোকে চিড়ে নিচ্ছি। সবগুলো জলপাইয়ের মধ্যেই দাগ কেটে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লাল এবং হলুদ সরিষাকে পেস্ট করে রেখে দিচ্ছি। আচার তৈরির জন্য এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর 1 চা চামচ পরিমাণ জিরা আর কয়েকটি শুকনো মরিচ। এগুলোকে আমি শুকনোর তাওয়াতে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিলাম। আর এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর কয়েকটি শুকনো মরিচ। এগুলোকে আমি 30 সেকেন্ড সময়ের মতো ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা আর 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর আগে থেকে যেই সরিষাগুলোকে পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সবকিছু 1 চা চামচ করে দিয়ে দিলাম। সবগুলো মশলাকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য জাল করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো সিরকা। আর এগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে জাল করে নিলাম। মশলাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই। আগে থেকে চিড়ে রাখা জলপাইগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে হাফ কাপ মতো রসুনের কোয়াও দিয়ে দিলাম। আর এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আচারগুলোকে রান্না করে নিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সময়ের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। আরও প্রায় 5-6 মিনিট সময়ের মতো আচারটাকে রান্না করে নেব, তাহলে আচারটা তৈরি করা হয়ে যাবে। এখন আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু গুছিয়ে নেওয়ার পর 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায়। শুরুতে আমি 5-6 মিনিট সময়ের মতো আচারটা তৈরি করে নিয়েছিলাম। আর সবগুলো মশলা দেওয়ার পর আবারও আমি 5-6 মিনিট সময়ের মতো রান্না করে নিয়েছি। আর এরই মধ্যেই কিন্তু আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার জাল বন্ধ করে দিলাম। আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। যারা জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচারের একটি পারফেক্ট রেসিপি খুঁজছেন তারা কিন্তু এটা দেখে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।